মানুষ বাড়ছে পরিকল্পনাতীতভাবে। বর্ধিত মানুষদের জন্য চাই বসতি। বসতি করতে উজাড় হচ্ছে সবুজ বনাঞ্চল। শহরে গাদাগাদি করে মানুষের বসবাস। একটি শহরের জন্য প্রয়োজনীয় সবুজের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না, বরং দিনকে দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। এই হিসেবে প্রতিটি আধুনিক শহর যেন সবুজ মুক্ত ইট পাথরের জঞ্জাল। গাছ নেই তো নেই অক্সিজেন ফ্যাক্টরি। শহর মানেই যেন বিরান মরুভূমি। আর এই গাছহীন মরু শহর যখন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন যোগান দিতে ব্যর্থ হচ্ছে, তখনই চীন পরিকল্পনা গ্রহণ করেছে এমন এক শহর গড়বার, যেটি আধুনিক ইট পাথরের শহরকে গুড বাই জানাবে। এই শহরকে বলা হচ্ছে ভার্টিক্যাল ফরেস্ট। এই শহরে থাকবে সবুজে ঘেরা টেকসই আবাসিক ভবন। শহরকে বনের শহরে পরিণত করা হবে। গ্রামীণ জীববৈচিত্র্যের সন্নিবেশ ঘটানো হবে এই শহরে। এটি এমন একটি প্রজেক্ট যেটি বড় শহর বা মহানগরগুলো প্রকৃতি ও বনায়নের সাথে সম্পৃক্ত হবে। ইতালীয় স্থপতি ও নগর পরিকল্পক স্টেফানো বোয়েরি চীনের পূর্বাঞ্চলীয় গুয়াংঝাই প্রদেশের লিউঝাও নানজিং শহরকে 40,000 গাছ দিয়ে সাজানোর পরিকল্পনা করেছেন। এতে তিনি 23,000 প্রজাতির গাছ ও 2500-এরও বেশি ঝোপঝাড় ব্যবহার করবেন। প্রায় 30,000 মানুষ থাকবে এমন গাছগুলোর পরিচর্যায়। শহরটি তৈরিতে 1 লাখ লোক কাজ করছে। 2020 সালেই শহরটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাণ কর্তৃপক্ষ। কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন কমাতে এটাই হবে বিশ্বের প্রথম বনশহর ফরেস্ট সিটি। বাড়ির বাইরের যে অংশে সূর্যের তাপ পড়ে, সেখানটাতে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রায় 4500 ঝোপ ও সব মিলিয়ে 15,000 ফুলের গাছ লাগানো হবে। আর সমতলে প্রতিটি 20,000 স্কয়ার মিটার বনের সমান গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে নতুন এই শহরে। জিওথার্মাল এনার্জি ব্যবহার করে বাড়ির হিটিং ও কুলিং সিস্টেম নিয়ন্ত্রিত হবে। শহরটিতে বেশ কয়েকটি ভার্টিক্যাল ফরেস্ট নির্মাণের ফলে বর্তমান শহরগুলিতে যেই বায়ুদূষণ ঘটে তা ফিল্টার করে বিশুদ্ধ পরিবেশ নিশ্চিত করা যাবে। ক্ষতিকর সূর্যরশ্মি থেকে মানব সভ্যতাকে রক্ষা করবে এই ধরনের বন শহরগুলো।